আপনাদের কি মনে হয় বিয়ের পরে সমস্ত দোষ কাদের হয়? কাদের? আবার এই আমাদের বাড়ির যত সমস্ত দোষ এই আমাদের হয়। এই যেমন ধরেন, বেশি কথা বললে বলবে বাপরে কি চপর চপর করে, আবার যদি কথা না বলে তাও বলবে বউটা কেমন গো, কেউ গেলে একটু কথাও বলে না। যদি আবার একটু হাসে বলবে সবসময় দাঁত বের করেই থাকে, শুধু দাঁত বের হয়েই থাকে। আবার যদি দাঁত বের না করো, না হাসো, বলবে বাবা কেমন গো, একটু হাসি খুশিও নেই গো, মুখটা সবসময় বেগুন বেচে মনে হয় লস হয়ে গিয়েছে, এমন হয়েই থাকে। যদি আবার একটু সেজে খুঁজে থাকো বলবে বাবা গো কি স্টাইল গো, একদম সংসারের দিকে একটুও মন নেই, শুধু সেজে খুঁজে থাকবে। আবার যদি ভূতের মতো থাকো সেজে না খুঁজে বলবে কোথা থেকে এসেছে, বাবার বাড়িতে একটু শিক্ষা নেই, মনে হয় একদম গরিবের বাচ্চা, জীবনে কোনোদিন শ্বাসকোষ কিচ্ছু বোঝে না। আবার যদি একটু শরীর খারাপ হয় বলবে নকশা করছে, নাটক করছে, কাজ করতে হবে, ভয়ে নাটক করছে। মানে কোন দিকে যাব, সমস্ত দোষ এই আমাদেরই চলবে। रुको जरा। মানে বিয়ে করি আমরা কেন বলতো, বুঝতে পারি না কিচ্ছু। মানে শ্বশুর বাড়ির সমস্ত দোষ মাথায় নেওয়ার জন্য না সংসার করার জন্য আমরা বিয়ে করি বলতো, কি মনে হয়? হুম বড় চিন্তার বিষয়, বললেই হবে না। এটার নামই মেয়েদের জীবন। সারা জীবন যতই করো যাই করো সমস্ত দোষ তোমার মাথায় নিয়ে থাকতেই হবে।